আমার ওয়াইফ আমাকে গায়ে হাত দিছে। পরিবার টিকিয়ে রাখার আশায় প্রায় ২.৫ বছর ধরে শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করার অভিযোগ তুলেছেন এক ব্যক্তি। বিয়ের পর থেকেই স্ত্রী নিয়মিত তাকে মারধর ও অপমান করে আসছেন। এমন অভিযোগ নিয়ে সম্প্রতি তিনি প্রেস ক্লাবে হাজির হয়েছেন নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরতে। ভুক্তভোগী স্বামীর ভাষ্য, সংসার ভাঙবে এই আশায় এবং সামাজিক লজ্জার কারণে তিনি এতদিন সব সহ্য করে গেছেন। তিনি জানান, বিয়ের পরপরই স্ত্রীর আচরণে পরিবর্তন দেখা যায়। শুরু হয় গালাগাল, অপমান এবং শারীরিক নির্যাতন। পরে তাদের একটি সন্তান জন্ম নেয়। তিনি আশা করেছিলেন সন্তানের আগমনে পরিস্থিতি স্বাভাবিক হবে, কিন্তু বাস্তবে নির্যাতনের মাত্রা কমেনি, বরং সময়ের সঙ্গে সঙ্গে তা আরও বেড়েছে। তিনি বলেন, স্ত্রী তাকে হাত দিয়ে মারেন, কিল ঘুষি দেন এবং বিভিন্ন জিনিস দিয়ে আঘাত করেন। যদিও কিছু বিষয় প্রকাশ করতে তিনি অনিচ্ছা জানান। ভুক্তভোগী আরও অভিযোগ করেন, তার স্ত্রী নিয়মিত অনলাইনে অপ্রয়োজনীয় পণ্য অর্ডার করেন। এসব কেনাকাটার জন্য টাকা চাইলে দিতে না পারলে তাকে গালাগাল ও অপমান করা হয়। এমনকি বাসার কাজের বুয়ার সামনেও তাকে ছোট করা হয়। তিনি প্রতিবাদ করলে পরিস্থিতি আরও খারাপ হয় এবং নির্যাতন বেড়ে যায়। সর্বশেষ ঘটনার কথা উল্লেখ করে তিনি জানান, ঘটনার আগের দিনও তাকে মারধর করা হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, সামাজিক ও আইনি জটিলতার ভয়ে কখনোই স্ত্রীর গায়ে হাত তোলেননি। তার আশঙ্কা, যদি তিনি প্রতিরোধ করেন বা থানায় বিষয়টি যায়, তাহলে উল্টো তাকেই নির্যাতনের মামলায় জড়ানো হতে পারে। এ সময় তিনি প্রশ্ন তোলেন, পারিবারিক নির্যাতনের শিকার পুরুষদের জন্য দেশে আইনি ও সামাজিক সহায়তার সুযোগ কতটা কার্যকর। নিজের নিরাপত্তা ও ন্যায় বিচারের আশায় তিনি গণমাধ্যমের সামনে এসে কথা বলেছেন বলে জানান। ঘটনাটি সমাজে পারিবারিক নির্যাতনের আরেকটি সংবেদনশীল দিক সামনে এনে দিয়েছে, যেখানে ভুক্তভোগী পুরুষদের কণ্ঠস্বর অনেক সময়ই অশোনা থেকে যায়।